সোমা বাড়িতে আসিস? কি রে সোমা বাড়িতে আসিস? পিসিমা আপনি হঠাৎ করে এই বাড়িতে? কি বলতে চাইছিস? তোর বাড়িতে না এলে কি ভালো হয়? না না পিসিমা, আমি আপনাকে এভাবে বলতে চাইনি, আপনি ঘরে চলুন। ঘরের বউকে দেখবো তারপরে ঘরে উঠবো, তোর বৌমাকে নিয়ে যা। ঠিক আছে পিসিমা, আমি বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, একবার বাইরে এসো তো। কি হয়েছে মা? এ তুই কাকে তুলে নিয়ে এসছিস? মেয়ে ছেলে না বেটা ছেলে? স্যান্ডো গেঞ্জি, জিন্সের প্যান্ট, ছি ছি ছি, 50 ঘর ঘুরে লাস্টে এই বেটা ছেলেকে তুলে নিয়ে এসছিস? না না পিসিমা, বেটা ছেলে হবে কেন, মেয়ে ছেলে। নতুন বিয়ে করেছে তো তাই শাড়ি পরতে পারে না। তুই থাম। 15 বছরে আমাদের বিয়ে হয়েছিল, তা আমরা কি শাড়ি পরিনি? আমি ছিলাম না, তুই সেই ফাঁকে বাবুর বিয়ে দিয়ে একটা বেটা ছেলে নিয়ে এসছিস। ঢঙি শাড়ি পরতে জানো না? তোর বৌমার জন্য একটা শাড়ি নিয়ে এসছিলাম, তোর বৌমা তো আবার শাড়ি পরে না, তার থেকে একটা জিন্স বালি নিয়ে এসছে। বংশের নাম ডুবুই দিলি তুই একেবার। শাড়ি পরতে জানে না, আমার সামনে এই সব পরে দাঁড়াই আছে। কিরকম অসভ্য মেয়ে ছেলে। পিসিমা রাগ করবেন না, বৌমা এক্ষুনি শাড়ি পরে আসছে। শাড়িটা দিন আমাকে। বৌমা শাড়িটা পরে আসো। আমি জানি না। শাড়িটা পরে আসো, যাও যাও। মা শাড়ি পরেছি। এটা শাড়ি পরা হলো? বাপের জন্মে এরম শাড়ি পরা দেখিনি গো। তোর বৌমা কি করিছে? তুই শাড়ি পরা শেখাতে পারিস না? আদর দে মাথায় তুলছিস, মাথায় বসে একদিনকা দেখবি নাচবে। বৌমা এটা তুমি কি শাড়ি পরেছো? সায়া ব্লাউজ না পরে শাড়িটা জড়িয়ে চলে এসছো। মা তুমিই তো বললে শাড়ি পরে আসতে, সায়া ব্লাউজ তো পরার কথা বলোনি। সায়া ব্লাউজ ছাড়া শাড়ি পরা যায়? পিসিমা কিছু মনে করবেন না, আমি শাড়ি পরা শিখিয়ে দেবো, আপনি ঘরে চলুন। এই ঢঙিটাকে আর কবে শেখাবি? সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চল। আসুন আসুন। তোর ঢঙিটা পরে গেছে, শাড়ি পরতে পারে না। ওঠো ওঠো। যত সব ঢং। ওঠো না মা, ঠিক আছে। শাড়িটাও পরতে পারে না। আজকে এমন রান্না করেছি পিসি ঠাকুমা খাবে আর আঙুল চাটবে। কি রে, আমাকে সে কখন থেকে বসাই রাখিছে? আরে বেলা তো গড়িয়ে গেল, দুটো ভাত পাবো কি পাবো না? পিসি ঠাম্মা খাওয়ার জন্য বসে আছে, অনেক বেলা হয়ে গেছে, খাবারটা বেড়ে দিই। রান্না তো সব হয়ে গেছে। মরণ, ওতে আবার বৌমার প্রশংসা করছিল, রান্নাঘরে যে কি মরণ করছে কি জানি। পিসিমা খেয়ে নাও। তোর বৌমা কি রান্নাঘরে এতক্ষণ ঘুমাচ্ছিল না কি রে? না না পিসিমা, অনেক কিছু রান্না করেছে তো তাই একটু দেরি হলো। রান্না দেখি তো মনে হচ্ছে জুতির হয়নি। তুই তো বড় বড় কথা বলেছিলিস। দেখি খেয়ে দেখি তোর বৌমা কেমন সুন্দর রান্না করেছে। এটা রান্না হলো? নুন নেই, ঝাল নেই, এটা কুকুরেও মুখে দেবে না। তোর বৌমার প্রশংসা করছিলিস রান্নার? তুমি শুধু বেটা ছেলের জামা প্যান্ট পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও গে যাও। তোমার দ্বারা রান্না হবে না। ঠিক আছে পিসিমা, আপনাকেই খাবার খেতে হবে না, আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। থাক থাক, তোকে আর এত বেলা রান্না করতে হবে না, আমি এইটাই খাই নেবো। রান্নাটা ভালোই হয়েছে, বৌমার প্রশংসা করলে চলবে না। বৌমা আর কটা ভাত নিয়ে দিত। আর রান্নাটা কিন্তু ভালো হয়নি, রান্নাটা একটু ভালো করে করার চেষ্টা করিও। বৌমা ভাত নিয়ে আসো।
আনতে বললাম তো, কই এখনো আসছে না তো? বৌমা ভাত নিয়ে আসো। তোর বৌমা একটু ভালো করে রান্না শেখাস, রান্নাটা কিন্তু ভালো হয়নি। এ বাবা, হাড়িতে তো একটু ভাত নেই, পিসি ঠাম্মাকে কি দেবো? তাই মাকে গিয়ে বলি। বৌমা ভাত আনছে কই? বৌমা ভাত নিয়ে আসো। মা, হাড়িতে আর ভাত নেই, সব ভাত শেষ, আর তরকারিও নেই। কি ভাত শেষ মানে? এই তো সবার ভাত নিলাম, তাও তো রান্না ভালো হয়নি, তাও আমি খেয়ে নিলাম। তোর মুখের দিকে তাকাই, তুই কষ্ট পাবি তাই। এই তো রান্নার ছিরি, এতে আবার তোর বৌমার রান্নার প্রশংসা করিস। আমার বৌমা ভালো রাঁধুনি, আমার মুখটাই নষ্ট হয়ে গেল। জিন্সির প্যান্ট পরা মেয়েরা আবার রান্না করতে পারে? যত সব। কেমন মানুষ, হ্যাঁ? হাড়ির ভাত সব শেষ করে দিয়ে বলছে রান্না ভালো হয়নি, সব তো চেটে পুটে খেয়ে নিল। আর বলো না বৌমা, ও যে কি জিনিস আমি হাড়ে হাড়ে জানি। আমার বিয়ের পরে আমাকে কম জ্বালিয়েছে, আমাকে জ্বালিয়েছে, এবার তোমাকে জ্বালাতে এসছে। তোমাকে জ্বালিয়ে ও যতক্ষণ না আঁশ মিটবে এই বাড়ি থেকে যাবে না। তোমারই খাবে আর তোমারই বদনাম করবে। ভগবান জানে এই বাড়ি থেকে কবে বেরোবে। আর ভাল লাগছে না। ঠিকই বলেছো মা, এসে থেকেই আমাকে জ্বালাচ্ছে। চলো ভাত চাপাই, আমাদেরকে তো খেতে হবে। হ্যাঁ মা, চলো। চলো, অনেক দেরি হয়ে গেল। বৌমাকে বলা হলো না। বৌমা একবার বেরিয়ে এসো। হ্যাঁ মা, বলো। আমি মাকে দেখতে যাচ্ছি, কালকে বাড়ি আসবো। আমি থাকবো না, সেই সুযোগে পিসি ঠাম্মা তোমাকে কিন্তু খুব জ্বালাবে। ওই মানুষটা সহজে এই বাড়ি থেকে যাবে না, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ওই পিসি ঠাম্মা যাতে জ্বালাতে না পারে তার একটা ব্যবস্থা করে দেবো, তুমি যাও। মানে কি করবে তুমি? না না মা, কিছু না, তুমি যাও। সাবধানে থেকো, আমি আসছি। আচ্ছা, পিসি ঠাম্মার ব্যবস্থা তো আমি নিব। পিসি ঠাম্মা চা। কটা বাজে? এত বেলায় চা নিয়ে আসছো? মেয়ে মানুষ কোথায় সকাল সকাল উঠে কাজ বাজ করবে, তা না করে মশির মতন ফসফস করে ঘুমাচ্ছে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। চাটা খেয়ে নিন, তারপর আপনাকে টিফিন দেবো। এটা চা হলো? এটা কি চা বানাইছো? চায়ের কোনো স্বাদ নেই। এটা চা না গরুর মুখ? আমাদের বৌমাটাও আচ্ছা আছে, যে কাজ জানে না তাকে বাড়িতে রেখে নিজে পালিয়ে গেছে। ঠিক আছে পিসি ঠাকুমা, কাপটা দিন, আমি নতুন করে চা করে এনে দিচ্ছি। একটা কাজ ঠিক করে জানে না। পিসি ঠাম্মা কেমন আছো? তুই বাড়ি কখন এলি? কাল রাতে এসেছি। বলছি ভালো আছে তো? ভালো ছিলাম আমি, কিন্তু তোর বউকে দেখি না আমি আর ভালো নেই। কেন, কি হয়েছে? কি একটা মেয়ে নিয়ে এসছিস, তুই কি আর মেয়ে খুঁজি পেলি না? না জানে রান্না বান্না করতে, না জানে কোনো কাজ। জিন প্যান ফুরিতে ঘুরে বেড়াবে। আর তোর মাও তেমন, একটা মেয়ে খুঁজি নিয়ে এসছে। আমি একটা মেয়ে পছন্দ করেছিলাম, তোর মা সেই মেয়েটা নিল না। আরে চা দাও, চা দাও। ওই দেখ, সকালবেলা চা করে নিয়ে এসছে, আমি ফেলে দিয়েছিলাম, সে চা ভালো হয়নি, আবার চা করে নিয়ে এসছে। দেখ, ঢেঙ্গি পোড়া মেয়ে, কোনো কাজ জানে না। পিসি ঠাম্মাকে চাটা দাও। আমি চা খাবো না। তুমি এটা খেয়ে দেখো, ও আবার করে নিয়ে এসছে, ধরো খাও। আবার কি বাজে চা করিছে? এ চা খাওয়া যায়? ঠেঙ্গি পোড়া মেয়ে, কোনো কাজ জানে না। আচ্ছা ঠিক আছে, তুমি চা দাও। তুমি রান্না বসো, আমি তোমার জন্য বাজার থেকে চা নিয়ে আসছি। মাথা গরম করো না, তুমি বসো, আমি নিয়ে আসছি। যাও রান্না বসো, যাও বসো বসো, মাথা গরম করো না, নিয়ে আসছি চা। তুমি এখানে বসে বসে ফোন ঘাটছো? আমার আর সহ্য হচ্ছে না। পিসি ঠাম্মা কি শুরু করেছে বলো তো? আমার কোনো কিছুই তো ওনার পছন্দ হচ্ছে না। সকালে তো তুমি চাটা খেলে, চাটা কি খারাপ হয়েছে? না, চা তো খুব সুন্দর হয়েছে। তাহলে তোমার পিসি ঠাম্মা কি বললো? চাটা আমার চোখের সামনে ফেলে দিল। এতদিন তোমার মাকে জ্বালিয়েছে, এখন আমাকে জ্বালাচ্ছে। এমন টাইট দেবার বুড়িকে জীবন এই বাড়িতে পা দেবে না। আমার রান্না ভালো হয়নি, আমার চা ভালো হয়নি, আর কার মোটকে আমি
রক্ত দিয়ে চা বানিয়ে খাই। কে ও? বৌমা না? আরে বাবু, বাবু, এ বাবু, বাবু দরজা খোল, ভূত, বাবু, এ বাবু, বাবু দরজা খোল, বাবু ভূত, এ বাবু, বাবু, বাবু দরজা খোল। এখানে ভূত, ওখানে ভূত, চারিদিকে ভূত, এ বাবু, 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 চারিদিকে ভূত, 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 তাড়াতাড়ি পা চালাই, বাড়ি গিয়ে রান্না করতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। পিসিমা আমার টাইম মতন খাবার না পেলে খেচর মাছের শুরু করে দেবে। ওরে বাবা রে, এবারে আর থাকা চলবে না। ওরে বাবা রে, সাংঘাতিক মেয়ে রে বাবা। ওরে, আমি তাড়াতাড়ি বাড়ি ফেলাই। জাম্মা, তুমি কখন আসলে? তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে? এত মেঘ করেছে, অন্ধকার হয়েছে, এসব তুমি বাড়ি যাচ্ছ? ওতে কিছু হবে না। না না, বাড়ি যেতে হবে না, তুমি থাকো। না না, আমি আর থাকবো না বৌমা। আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। অন্যায় কেন করবে? চলো চলো, ঘরে চলো। কি সব বলছো তুমি? না না, আমি আর বাড়ি যাবো, আমি আর থাকবো না। আরে চলো, আমি ভাবলাম আজকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো তোমাকে। না না না, পিছিয়ে থাকো তুমি। না না, আমি আর থাকবো না। আরে থাকবো না বললো, আরে না, তুমি ছাড়ো, আমি থাকবো না। আরে থাকো, মা কি ভাববে? না, কিছু বলবে না, তুমি ছাড়ো। ঘরে উঠে আসো। না, বাবা গো, কাল রাত্রি কি দেখলাম এই বাড়িতে? এ বাড়িতে আর থাকা যাবে না। বাবা গো, এ বাবা গো। পিসিমা, ও পিসিমা, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়ি যাচ্ছি। কেন বাড়ি যাবেন মানে? কিছু কি হয়েছে? না না না, কিছু হয়নি। এ তুই সর, আমি বাড়ি যাবো। যাক বাবা, পিসিমা এভাবে ছুটে পালালো কেন? বাড়ি গিয়ে দেখি। বৌমা, মা তুমি কখন এলে? তুমি আমার কথা ছাড়ো, তুমি এটা আগে বলো তো, পিসিমা হন্তদন্ত করে বাড়ি চলে গেল কেন? কিছু কি হয়েছে? মা তুমি বসো, আমি বলছি। বসছি। তুমি এটা আগে বলো তো, যেই মানুষটা একবার এলে 4-5 মাস থাকে, সেই মানুষটা 4-5 দিনও থাকলো না, তুমি কি কিছু বলেছো? শোনো তাহলে কাল রাতে কি ঘটেছে। এমন টাইট দেবার পুরিকে জীবনে এই বাড়িতে পা দেবে না। বৌমা, তুমি একই করেছো। আমি এত বছরে এই মানুষটাকে সাহিস্তা করতে পারলাম না, আর তুমি একদিনে সাহিস্তা করে ফেললে। আমি ঠিক করেছি তো মা। তুমি ঠিক করেছো মানে? তুমি বেশ করেছো। যারা অন্যের সংসারে ঝামেলা লাগাতে আসে, অন্যের খুদ ধরে, তাদের সাথে এরকমটাই করা উচিত। যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো। তুমি যা করেছো বৌমা, এই জন্মে এই বুড়ি আর এই বাড়িতে আর পা দেবে না। তাহলে ঠিক করেছি বলছো? হ্যাঁ, একদম ঠিক করেছো। ঘরে চলো। ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা। হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভূতের মাসিকে নিয়ে এসেছি, বাকি কথা ওই বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব না করলে রাতের বেলায় ভূত হয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই। এই বাড়ি যাও, তাহলে ভূত হয়ে চলে এসছে।